আসসালামু আলাইকুম। আমি আয়াতুল ইসলাম আবির বলতাছি। একটানা আপনাদের জন্য ভিডিও বানাইতাছি। সো আমার আগের পর্বে যে ফাইলটা ক্লিপিং পাথ ছিল, অবশ্যই আমার ওই ক্লিপিং পাথের ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। সো আমরা এই ফাইলের উপরে আমরা কিভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং মাস্কিং করব আজকে আমি আপনাদের দেখাইতেছি। যেহেতু আমার আগের পূর্বে আমাদের এটা পাথ করা ছিল, তো আমি এখন এটার উপর আমরা কিভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মাস্কিং করব, ঠিক আছে? সো এখন আমাদের বর্তমানে পাথ করা আছে। এখন আমি আমার পাথটা কি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করলাম। আমার কিন্তু একটা সিলেকশন হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেক্টটা উঠে দিলাম, ডি সিলেক্ট করলাম। আমরা পাথ সিলেকশন করার জন্য আমরা দুইভাবে টেকনিক ইউজ করতে পারি। একটা হলো পাথ সিলেক্ট করে কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করলে কিন্তু আমাদের কি হইতাছে, একটা ডিরেক্টলি একটা সিলেকশন ধরতেছে, এবং কন্ট্রোল ধরে আমার এই যে পাথের যেরকম একটা বক্স আছে, বক্সের উপরে ক্লিক করলে কিন্তু এটা সিলেকশন ধরে যাবে। ওকে, আমরা দুইটা অবলম্বন খেয়াল রাখতে পারি। কন্ট্রোল ধরে এই যে বক্সটা দেখতেছেন, কন্ট্রোল ধরে বক্সের উপরে ক্লিক করবেন, আমার পার্টটা সিলেক্ট হবে। এবং যদি এই সিলেকশনটা অফ করতে চান, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই দেবেন, এটাকে বলে ডি সিলেক্ট। অবশ্যই মাথার মধ্যে প্রত্যেকটা জিনিস রাখার ট্রাই করবেন। সো এই যে আমি বর্তমানে এখন পার্টটা ধরলাম, কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করলাম, আমার সিলেকশন ধরছে। আমাদের এই সিলেকশনটা এখন কিন্তু বর্তমানে আমরা চেক দিব। সো দেখেন এখন কিন্তু বর্তমানে এটা কিন্তু হার্ডনেস অবস্থায় আছে, দেখতেই তো পারতেছেন। সো আমরা হার্ডনেস না, আমরা এখানে দেখলে একটু ফেদার দিব। আমাদের এই সিলেকশনটাকে আমরা কি করব, একটু ফেদার দিব, জানি আমাদের হালকাভাবে জানি একটু নরম জাতীয় হয়। একটু খাসকাটা টাইপের দেখলে একটু খারাপ দেখায়, যেহেতু আমাদের ফাইলটা একটু নরম জাতীয় বা নরম পাশে পাশে জানি একটু সুন্দর জন্য ফেদার দিব। সো ফেদার আমরা কিভাবে দিব, ফেদার দেওয়ার জন্য আমরা যাব হলো সিলেক্টে, আমাদের মেনু বারের সিলেক্টে। সো আমি একটু স্ক্রিনশট দেখাই, স্ক্রিনশট দিয়ে দিই। সো আমার এইখানে এই যে সিলেক্ট অপশন, সো এখানে যাব সিলেক্টে যে, ঠিক আছে, এই যে আমাদের মডিফাই, আবারও একটু স্ক্রিনশট দিই, সরি, সিলেক্টে গেলাম, যাওয়ার পরে আমাদের এখানে যে মডিফাইটা আছে, এই যে আমাদের মডিফাই, মডিফাইয়ের উপরে এই যে আমি আর একটু মার্কুইটা দেখাই, একদম হাতে কলমে দেখাইতাছি। এই যে মডিফাই, মডিফাইয়ের উপরে সিলেক্টে গেলাম, মডিফাইয়ের উপরে সরি এখানে আমি কই গেলাম, তো রিফাইন মাস্কিং চলে গেলাম, সিলেক্টে গেলাম, মডিফাইয়ের উপরে ক্লিয়ার মাউসটা রাখলে আমার এখানে অনেকগুলো অপশন আসে, যেরকম বর্ডার, স্মথ বা কন্ট্যাক্ট, স্প্যান্ড বা ফেদার। সো আমরা এখান থেকে ফেদারটা ইউজ করব। এখানে যত যা আছে সব কিছু আমি অবশ্যই আপনাদের রেগুলার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোন কোন টপিকে, মানে কাজের উপরে কোন কোন জিনিস প্রয়োজনীয়, ঠিক আছে? সো আমরা ফেদার দেব। সো আমরা ফেদারটা সিলেকশনের উপরে হয়, তাই জন্য সিলেকশনটা একটু জাস্ট একটু ব্লার করব। এখন ফেদার কোন কোন ইমেজের প্রতি কোন কোন কোয়ালিটির উপরে, মানে কত মানে ফেদার দিলে ভালো হয়। যদি আমাদের হাই রেজুলেশন ইমেজ থাকে, তাহলে আমরা একটু কি করব, হাই বা লো রেজুলেশন যেরকম বোঝায়, যেরকম লো রেজুলেশন যেরকম বোঝায়, একদম হাই বা লো রেজুলেশন যদি থাকে, তাহলে আমরা ফেদারটা 0.3 বা 4, দেখতে পারতেছেন 0.4 থাকতে হবে। অবশ্যই আবার 4 দিয়েন না, 0.4, ঠিক আছে? আর যদি আপনার ফাইল যদি পুরা যদি ব্লার জাতীয় হয়, তাহলে অবশ্যই ওই ব্লার অনুযায়ী, যেরকম 1 যদি ব্লার থাকে 1 এর উপরে দিবেন। ট্রাই করবেন ফটোশপে কোন কোন ব্লারের উপরে কোন কোন ইমেজগুলা ফেদার দেওয়া যায়, ঠিক আছে? যেহেতু আমার এটা লো না, হাইও না লোও না, ঠিক আছে, জাস্ট হলো মিডিয়াম বা ইয়ার মধ্যে আছে। তো এই জায়গায় আমি 0.4 দিলাম, ওকে ক্লিক করলাম, আমার কিন্তু সিলেকশনের উপর একটা ফেদার বসে গেছে। সো এখন এটা আমি সিলেক্ট অ্যান্ড মাস্কিং করব। সো আমরা মাস্কিং এর মধ্যে কি কি শিখব, সো একটু নোটপ্যাডে আমি লিখি। সো নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডের মধ্যে আমরা মাস্কিং, সো মাস্কিং এর মধ্যে আমরা কি কয়ভাবে মাস্কিং করা শিখব। মাস্কিং কেন করে, মাস্কিং করে যেরকম আমাদের এইটা হলো একটা প্রোডাক্ট, তো প্রোডাক্টের মধ্যে যদি কোনো রকম চুল বা ফার জাতীয়, যেরকম পশম জাতীয় যদি কোনো কিছু থাকে, তাই জন্য কিন্তু আমরা ডিরেক্টলি মাস্কিং করে কিন্তু আমরা ডিরেক্টলি ওই চুলের পশম বা মানে ফারটা আমরা কিন্তু ফিরে আনবো, বুঝতে পারছেন? মাস্কিং আমরা কয়ভাবে করব, মাস্কিং কয়ভাবে করা যায়, একটা হলো সিলেক্ট অ্যান্ড মাস্কিং, SELE সিটি, সিলেক্ট অ্যান্ড মাস্কিং, ঠিক আছে? সেকেন্ড রিফাইন মাস্কিং, রিফাইন মাস্কিং, MASKING মাস্কিং। তারপর হলো চ্যানেল মাস্কিং, তো চ্যানেল মাস্কিং, MASKING মাস্কিং। আমরা এই সিলেক্ট অ্যান্ড মাস্কিং প্রথমত, সরি এখানে যে হবে,
সো এখানে আমরা প্রথমত শিখবো কি সিলেক্ট অ্যান্ড মাস্কিং, পরবর্তীতে রিফাইন অ্যান্ড মাস্কিং, তারপর শিখবো চ্যানেল মাস্কিং। তারপর আমরা শিখবো কিভাবে আমাদের ব্রাশ দিয়ে চুল বানানো যায়, ব্রাশ ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে হেয়ার বানানো যায়। ওকে, সো এটাও আমরা শিখাবো। সো আবার ব্রাশটাও আপনাদের দিয়ে দেবো, আমাদের যা যা ব্রাশ আছে এই ব্রাশ আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না, এটা জাস্ট আমাদের স্টুডেন্টের জন্য আমরা এটা সুযোগ সুবিধা রাখছি। তো প্রথমত আমরা শিখবো কি সিলেক্ট অ্যান্ড মাস্কিং। তো সিলেক্ট অ্যান্ড মাস্কিং কীভাবে করবেন, আপনারা করবেন কি প্রথমত যে আপনাদের পাত করা থাকবে, আপনারা মাস্কিং করার জন্য আপনাদের অবশ্যই পার্ট টেনে নেবেন। পার্ট টেনে নিলে কিন্তু আপনাদের কোনো রকম খাসকাটা আসবে না, মানে ইমেজটা কোনো রকম খারাপ কোয়ালিটি হবে না। আমরা সিলেকশন ধরানোর জন্য 3টা অবলম্বন করতে পারি। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট ধরাতে পারি, যেরকম এই জায়গায় আমরা সিলেক্ট ধরাতে পারি। আরেকটা জিনিস বলি, ম্যাজিক টুল দিয়া টাইমলি বলতেছি, ম্যাজিক টুল দিয়েও আমরা সিলেকশন ধরাতে পারি বা ক্লিপিং পাথ করেও সিলেকশন ধরাতে পারি। সো এখন আমি বলি কোন কোন টুলসে কিভাবে সিলেকশন ধরাইলে আমরা কাজটা করতে পারবো। কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে, কোন জায়গায় কাজ করে, কিসের উপরে কাজ করে। সো যেহেতু আমরা এই সিলেকশনটা আমরা প্লাস করবো, আমাদের প্লাস জিনিসটা ঠিক চিহ্ন থাকে, সেটিংসগুলো দেখে নেবেন, কারণ আমরা প্লাস করবো, এটাকে আমরা সিলেকশন করব। সো দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুল কাজ করে হলো প্রোডাক্টের উপরে, বুঝতে পারছেন প্রোডাক্ট কি ইমেজের উপরে কাজ করে, এটা ব্যাকগ্রাউন্ড, এটা প্রোডাক্ট, যেহেতু আমরা ফটোশপে আনছি এটা প্রোডাক্ট, তো প্রোডাক্টের উপরে কুইক সিলেকশন টুল কাজ করে, বুঝতে পারছেন। ম্যাজিক টুল ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করে, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন একদম পুরা সিলেক্ট ধরে যাবে, দেখতেই তো পারতেছেন। সো আর ক্লিপিং পাথ করে ডিরেক্টলি ইন্টারফেসে ক্লিক করবেন, যেহেতু একটা সিলেকশন হয়ে যাবে। সো আমরা এই সব ইমেজের জন্য বা আমরা ক্লায়েন্টকে যদি ভালো একটা কোয়ালিটি দিতে চাই, বা যদি আমাদের কখনো ক্লায়েন্ট যদি খারাপ মন্তব্য করে, তাহলে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আমাদের কাজ দিবে না। এই জন্য আমরা ডিরেক্টলি পাথ করে করে দেব, জানি আমাদের কোনো রকম জানি ক্লায়েন্টের জানি খারাপ মন্তব্য করতে পারে না। হয়তো বা এইটা আমার কাজ দিচ্ছে 500 টাকা, জানি আমাদের ভালো কাজ পায়, জানি আমাদের আর 200 টাকা বোনাস দেওয়া চলে যায়, জানি 700 টাকা দেয়। আমরা ভালো কিছু দেওয়ার ট্রাই করবো, এবং এই কাজের ডিমান্ড অনেক বেশি। আপনাদের এক এক রকমের কাজ এক এক সময় ক্লায়েন্ট দিয়েই থাকবে। সো প্রথমত এটা কি করব, আমরা মাস্কিং করার জন্য অবশ্যই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই আমাদের সিলেকশন দরকার, পাথ দরকার নেই, বুঝতে পারছেন, সিলেকশন দরকার। সো হয়তো বা আপনি ডিরেক্টলি পেন টুল দিয়েও পাথ করতে পারেন, বা সিলেকশন টুল দিয়েও সিলেকশন দেওয়াতে পারেন। এখন আমি যেহেতু পাথ করা আছে, তাই জন্য আমি পাথটাকে আমি সিলেকশন ধরাবো। কন্ট্রোল ধরে ইন্টার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কিন্তু একটা পাথ হয়ে, মানে একটা সিলেকশন হয়েছে। সো আমার আলহামদুলিল্লাহ একটা সিলেকশন হয়েছে। সো আমি আমার এই স্পেস ধরে স্পেস এবং লেফট বাটন ক্লিক করে আমরা একটা মাঝখানে আনলাম দেখার জন্য। তো এখন আমরা এটার উপরে ফেদার দিব, ফেদার দেওয়ার জন্য সিলেক্টে যাব। যেহেতু আমরা নতুন করে আবার দেখেন, নতুন করে আবার সিলেকশন ধরাইছি, নতুন করে সিলেক্ট ধরাইছি, তো আমরা আবারও ফেদার দিব। নতুন করে সিলেকশন ধরালে অবশ্যই ফেদার দিতে হবে নতুন করে। ওকে করলাম, ওকে করার পর এখন আমরা এটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি আমরা এটা কিভাবে চুল আনবো। সো এখানে যাব, আমরা সিলেক্ট অপশনে চলে যাব, কই সিলেক্ট, এবং এখানে দেখেন সিলেক্ট মডিফাইয়ের উপরে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে আমরা শিফট, আপনার কিবোর্ডে শিফট ধরে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন যে আপনার ইন্টারফেসটা কিরকম আসতেছে, আমি দেখাইতেছি। সো এখন আমার কি হয়েছে দেখতে পারতেছেন, চুল নাই। সো আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে হোয়াইট, এখন আমরা হোয়াইটের উপরে যতই কাজ করি ভালো মতন আসবে না, তাই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব, আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই। সো এই যে দেখতে পারতেছেন, যে একটু মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে টিক চিহ্নটা, আইকনটা, তো এই আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনি কোনটার উপরে রাখতে কাজ করুন, অন লেয়ার্সের উপরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে, তারপর হইলো ডিরেক্টলি কি ওয়ান ব্ল্যাকের উপর ওভারলি আছে। যেহেতু আমরা ওয়ান ব্ল্যাকের মধ্যে কাজ করব বা ওভারলির মধ্যেও ক্লিক করে রাখার ট্রাই করব। সো ওভারলি আমি যদি ব্ল্যাকের মধ্যে রাখি বা ঘে কালার আসে, যেহেতু পিসিতে করলে ঘে কালার আসে, বুঝতে পারছেন। তো আমি আমার এখানে যতগুলো অপশন আছে, সো এইরকম টিক চিহ্ন ছাড়া থাকবে, এবং এখানে যতগুলো আছে পিক্সেল যা আছে, তো সবটি জিরো থাকবে। ওকে, এবং আমাদের ব্রাশটা এখন কতটুকু লাগবে চুলের জন্য,
সো অল্টটা ধরবেন এবং আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে একটু মাউসটা লাড়াবেন। উপরে দিলে অপাসিটি কমবে, নিচে দিলে অপাসিটি বাড়বে এবং ডাইনে নিলে ব্রাশটা বড় হবে, বামে নিলে ব্রাশটা ছোট হবে। সো আমার চুল অনুযায়ী আমাদের ডিরেক্টলি ব্রাশটা নিতে হবে। সো আমি এখন আমার মাউসের লেফট বাটন ক্লিক করে আমি চুলটা ফেরাবো। এই যে আমার এতটুকু পর্যন্ত চুল, তো আমার মাউসের লেফট বাটন ক্লিক করে আমার চুল যে জায়গায় আছে আমি এই জায়গায় ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু চুল আইসা পড়ছে, দেখতেই তো পারতেছেন। এখন আমরা কি করব, এটাকে এই যে এখানে করলাম, তো করার পরে সো এখানে কি আছে দেখাই স্ক্রিনশট দিয়া, সিলেকশন দেওয়া আছে এই যে এই জায়গায়। তো সিলেকশন দেওয়া আছে, এখানে আমরা যেহেতু মাস্ক করব, এখানে সিলেকশন না, এখানে লেয়ার মাস্ক থাকবে। ওকে, লেয়ার মাস্কের উপরে ক্লিক করে ওকে ক্লিক করব। ওকে, ওকে ক্লিক, এটা একটু হাইড করি। তো মাস্কের উপরে ক্লিক করার পরে ডিরেক্টলি আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো ইন্টারফেস আসার পর এখন আমরা কি করব, এটা সলিড কালার নেব। একটা জিনিস আমি আপনাদের বলি, সলিড কালার নিতে হলে আমাদের যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে চেক করবো যেহেতু আমাদের এখানে চুল অনেকখান দিকে নাই হয়ে গেছে বা আমরা আনবো, এই জন্য সলিড কালার দিয়ে চেক করবো আমাদের কোনো রকম শ্যাডো বা ব্যাকগ্রাউন্ড আমাদের ইমেজ নষ্ট হয়েছে কিনা বা ব্যাকগ্রাউন্ড আসছে কিনা, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলি, সলিড কালার আনতে হলে আপনার সিলেক্ট এবং সিলেকশন থাকা যাবে না এবং পাত সিলেক্ট থাকা যাবে না। যদি থাকে তাহলে আপনি যদি একটা সলিড কালার নিতে যান তাহলে আপনার ওই সলিড কালারটা একদম ডিরেক্টলি পাতের উপরে যে পড়বে বা সিলেকশনের উপরে যে পড়বে। যদি আমাদের পার্টটা সিলেক্ট যদি থাকে তাহলে পার্টটা এখানে ক্লিক করে বাইরের অংশে ক্লিক করে আপনার ওটা অপশনটা অফ করে দিবেন। অবশ্যই পাতের ঘরের মধ্যে খালি ঘরে একটা ক্লিক করবেন, অবশ্যই পার্টটা সিলেক্ট, এই যে পার্টটা সিলেক্ট আছে খালি ঘরে ক্লিক করলাম, আমার সিলেক্টটা অফ হয়ে গেছে। তো এখন আমি আমাদের এই যে দেখতেছেন গোল বৃত্তটা, তো একটু মার্ক করে দেখান, এলে বুঝতে পারবেন না। তো এই যে গোল বৃত্তটা দেখতে পাচ্ছেন, তো এই গোল বৃত্তের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সলিড কালার উপরে, তো সলিড কালার উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলা কালার। সো এখন এখানে প্রথমত অন দিলে আমার এরকম থাকবে। ওকে, অনলি ওয়েভ কালার দিবেন। অনলি ওয়েভ কালার উপর ক্লিক করলে যে কোনো কালার নিতে পারবেন। এখানে ভালো একটা অপশন এসে পড়বে। আমি গ্রে কালার উপরে রেখা ওকে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আমার এই যে সলিড কালারটা উপরে আছে, এখন আমার সলিড কালারটার জন্য উপরে আসার জন্য কিন্তু আমার মেইন লেয়ারের ইমেজটা দেখা যাচ্ছে না। তাই জন্য আমি কি করব, এইখানে লেফট বাটন ক্লিক করে নিচে টানবো, এখানে ক্লিক করব না। ওকে, এখানে বা এই যে ফাঁকা অংশে এখানে ক্লিক করে নিচে ছাড়বো। দেখেন আমার কিন্তু সলিড কালারটা নিচে আইসা বসে, এখন আমাদের চুলও আইসা বসে। সো দেখেন এখন আমি কি করব, এটা চেক দিব আমাদের চুলের ভিতরে যদি কোনো রকম প্রোডাক্ট চলে গেছে কিনা। তাই জন্য আমরা কি করব, এই যে মাস্ক আছে এটাকে বলা হয় মেন লেয়ার এবং এটাকে বলা হয় ডুপ্লিকেট লেয়ার, যেটা আমরা করছি। তো আমরা অল্টটা কিবোর্ডের অল্টটা ক্লিক করে আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা আমাদের কি হলো, আলফা হলো। আলফা হওয়ার কারণে কিন্তু আমাদের ইমেজের মধ্যে দেখা যেতেছে যে আমাদের ইমেজের মধ্যে কিন্তু মানে প্রোডাক্টটা খেয়ে গেছে বা দেখতেই পারতেছেন অনেক জায়গাতে চুল খেয়ে গেছে বা চুল নষ্ট হয়ে গেছে, এইগুলা চুলের ভিতর থেকে ব্যাকগ্রাউন্ড আসছে। সো এইটা আমরা ফিরে আনার জন্য কি করব, ডস টুল ইউজ করব। কি ইউজ করব, ডস টুল। আর একটা জিনিস বলি, এই যে ডস টুল এখানে আছে। তো ডস টুল ইউজ হয় কিসের জন্য, হাইলাইটের জন্য, যেহেতু আমার এটা হাইলাইটের জন্য। আর বার্ন টুল ইউজ হয় আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য, ওকে, শ্যাডোর জন্য। তো এখানে ডস টুল গেলে ডস টুলে আমার একটা সেটিংস আছে, এখানে উপরে এই যে কন্ট্রোল বা অপশন বারে ডস টুলে যখন আমাদের সিলেক্ট করব তখন আমাদের এই জায়গায় হাইলাইট দিবেন, হাইলাইট, এবং বার্ন টুলের সময় এখানে আপনারা কি দিবেন, শ্যাডো দিবেন। ওকে, তো এখানে অপাসিটি আছে, অপাসিটি চাইলে এটার হার্ডনেস একটু বাড়াতে পারেন, কমাতে পারেন, বা মাউসের ধরে অল্টা ধরে নামাতে বা অপাসিটি কমাতে পারেন। ওকে, ব্রাশ ছোট করতে পারেন, বড় করতে পারেন। আমি যেহেতু এটা ফিরে আনবো তাই জন্য আমাদের কি করতে হবে, ডস টুল নিলাম। এখন আমি যদি ডিরেক্টলি এমনি ক্লিক করি তাহলে আমাদের বাইরে যদি কোনো রকম শ্যাডো থাকে তাহলে ওইটাও ডাইরেক্টলি আসতে থাকবে, হাইলাইটটা মানে ব্যাকগ্রাউন্ডটা আসতে থাকবে। তাই জন্য আমি কি করব, ব্যাকগ্রাউন্ড চুলের মধ্যে যতটুকু আমরা সিলেকশন ধরাতে পারি, এই প্রোডাক্টটা সিলেকশন ধরানোর জন্য কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল ধরবেন। কন্ট্রোল ধরে আপনার এই যে এটাকে বলা হয় মাস্ক, ঠিক আছে, ডুপ্লিকেট মাস্ক বা মাস্ক বলা হয়, মাস্কের উপরে ক্লিক করবেন। কন্ট্রোল ধরে মাস্কের উপরে ক্লিক করবেন, দেখবেন আপনার চুল সহ প্রতি ইমেজটা কিন্তু একটা সিলেকশন ধরছে, ঠিক আছে। কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সিলেকশন ধরে নাই, ঠিক আছে। বেশি চলে গেলে অবশ্যই সিলেকশন ধরতো, কিন্তু এখন কম।
এই জন্য আমরা এখন কি করলাম, 10 টুল নিলাম। 10 টুল নেওয়ার পরে আমার এখানে হাইলাইট আছে, ব্রাশটা রাখবেন হলো সফট ব্রাশ। এখানে গেলে ব্রাশটা সফট 30 নাম্বার ব্রাশটা রাখবেন এবং অপাসিটি এখানে 100 বা 90 করে থাকবে, 95 থাকবে। তারপর আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে আপনার এইখানে ডিরেক্টলি ক্লিক করে ধরে রেখে কিন্তু এক এক যে জায়গায় আপনার প্রোডাক্ট চলে গেছে সেইখান থেকে আপনি ডিরেক্টলি কি করতেছেন, প্রোডাক্টটা ফিরে আনতেছেন। আপনার প্রোডাক্ট আইসা পড়ছে। এখন আপনার যদি কন্ট্রোল ডি দিয়ে, এই যে আমার সিলেকশন আছে, তো আমি এই সিলেকশনটা উঠাতে হলে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে দিলাম, আমার সিলেকশনটা উঠে গেছে। এখন আমার আলফা অবস্থায় আছে, ইমেজটা দেখা যেতেছে না। আলফাটা উঠাইতে হলে কি করতে হবে, অল্টা ধরে আমার মাস্কের উপর ক্লিক করতে হবে, আলফা, এটাকে বলে আলফা। আলফা করলে কি করতে হবে, অল্টা ধরে মাস্কের উপরে ক্লিক করবেন, আপনার আপনার হাতের লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ডিরেক্ট ক্লিক হইতাছে, আপনার আলফা হইতাছে, আবার আলফা অফ করতে পারতেছেন। তো আবার প্রত্যেকটা লেয়ারে কিন্তু চোখ আছে, কিন্তু পাতের লেয়ারের কোনো চোখ নাই, লেয়ারসের ঘরের চোখ আছে। চোখ অফ করে দিলে চোখ অফ, আপনার সলিড কালার চোখ অফ করতে পারবেন, বুঝতে পারছেন? তো আবার যদি সলিড কালারে ডিলিট করতে চান তাহলে আপনি এইখান থেকে ক্লিক করে ডিরেক্টলি আপনি টান দিয়ে ডিলিট করতে পারেন, বা আপনার হাতে এই জায়গা সিলেক্ট রেখে আপনার লেফট বাটন ক্লিক করে এখানে মনে করেন ডিলিট অপশন আছে, বাট আমার ল্যাপটপ তো তাই জন্য বোঝানো যেতেছে না। সো দেখতে পারতেছেন, তো এইখানে কিন্তু আমাদের যখন আমরা রিফাইন করছি বা সিলেক্টন মাস্কিং করছি তখন কিন্তু আমাদের এখানে শ্যাডো চলে আসছে। শ্যাডো আসা, এই যে শ্যাডো আসছে দেখতে পারতেছেন, এই যে শ্যাডো। তো এই শ্যাডোগুলো রিমুভ করতে হলে আমাদের কি করতে হবে, মাস্কের উপরে সিলেক্ট রাখতে হবে। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমাদের এই যে মেন লেয়ারের উপরে কখনো কাজ করবেন না, যেহেতু আমরা ডুপ্লিকেট লেয়ার বানিয়েছি, ডুপ্লিকেট লেয়ারের উপরে কাজ করবেন। তো ডুপ্লিকেট লেয়ারে সিলেক্ট রেখে, দেখেন মেন লেয়ারে সিলেক্ট আছে, এখন ডুপ্লিকেট লেয়ারে সিলেক্ট করলাম, রেখে বান্টুলটাই করলাম, সফট 360 নাম্বার ব্রাশটা ইউজ করলাম, শ্যাডোর উপরে রাইখা হালকার উপরে অপাসিটিটা হালকার উপরে রাইখা জাস্ট 10 বা 12 উপরে রাইখা একটা ইমেজটা ছোট করে হালকার উপরে মানে শ্যাডোটা রিমুভ করলাম। কারণ আমি যদি বেশি ঘষামাজি করি তাহলে আমাদের উড়ন্ত চুল যদি বেশি ঘষি, দেখেন আমার উড়ন্ত চুলটা কিন্তু চলে যেতেছে, ঠিক আছে? বেশি করব না। এখন আমি যে কোনো একটা কালার চেক দিই, যদি আমি রেড কালার চেক দিই অফ, দেখেন আমার কিন্তু চুলটা সুন্দরভাবে চলে আসছে। এখন এখান থেকে আমি ডিরেক্টলি আমার ক্লায়েন্টকে জমা দিতে পারি। এখন এই যে দেখতে পাচ্ছেন চুলের মধ্যে হোয়াইট হোয়াইট কালার আছে, এইগুলা কিভাবে কিভাবে রিমুভ করবেন বা কিভাবে কালার কাস্ট করবেন, এইগুলা আমরা পরবর্তীতে দেখায় দিব যে কিভাবে কালার কাস্ট করে, এই যে চুলের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এটা কিভাবে কালার করবেন এবং পুরো অরিজিনাল ভাবে দিতে পারবেন। সো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার স্টুডেন্টরা যারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন। অবশ্যই আরো পরবর্তীতে আরো অনেক ভালো ভালো ভিডিও আনবো। সো যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আরেকটা জিনিস বলা হয় না, যারা যারা কাজ শিখতে চাইতেছেন আমাদের অফিসের মাধ্যমে কাজ শিখতে পারেন, আমাদের অফিস ঢাকা মোহাম্মদপুর শেখের টেক। সো যারা যারা কাজ শিখবেন আমাদের অফলাইনে শিখতে হবে, আমরা হাতে ধরে হাতে কলমে কাজ শিখাবো, যেন আপনারা পরবর্তী শিখে ইনকাম করতে পারেন এবং আপনারা আপনাকে কাজ দিব আমাদের ক্লায়েন্ট দ্বারা। আমরা ক্লায়েন্ট দিয়ে দেবো না, বাট আমরা আমাদের দ্বারা ক্লায়েন্ট কাজ দিলে আপনাকে আমরা অবশ্যই কাজ দেবো, জানি আপনারা আমার মাধ্যমে জানি মাসে 20 থেকে 25 বা 30 হাজার টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে? এই কাজ কিন্তু কেউ অবশ্যই দিবে না, যেহেতু আমরা এই সাপোর্টটা করতেছি। সো যারা যারা কাজ শিখবেন আমাদের অফিস ঢাকা মোহাম্মদপুর শেখের টেক। সো যারা যারা শিখবেন আমার ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং কল নাম্বার দেওয়া থাকবে, যারা যারা শিখবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন বা কল দিবেন। ওকে, সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।